নাম্বারটা তোকে আর রাখতে হবে না, আর কষ্ট করতে হবে না। দেখ 7 নাম্বার মানেই হচ্ছে আমার 1 নাম্বার, তাহলে লিখে রাখছি পরেরটা। 7 নাম্বার যেটা আমি পাচ্ছি সেটা ইকুয়াস টু নাম্বার 1 করে দিলাম। 7 নাম্বার ইকুয়াস টু 1 নাম্বার হয়ে গেছে। ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত হলো ফাইনালি আমার, কত হয়েছে 360তে আমি চলে আসলাম। হয়েছে এত অবধি? ঠিক আছিস? ঠিক আছে। আচ্ছা দেখ এই যে ছবিটা আমি তুই এঁকেছি, এইবারে এই হচ্ছে আমার কমপ্লিট কনফরমেশনাল অ্যানালিসিস, এই হচ্ছে আমার কমপ্লিট কনফরমেশনাল অ্যানালিসিস। ভাই তো যদি স্কুলের সাথে খুব খারাপ রিলেশন থাকে তাহলে তোকে পরীক্ষাতে এই কোশ্চেন করবে, ঠিক আছে? ড্র দ্য কনফরমেশন অ্যানালিসিস অফ ইথেন। ইন্দিরা গান্ধীর ফেভারিট কোশ্চেন, ঠিক আছে? ইন্দিরা গান্ধীর না, ইন্দিরা গান্ধী স্কুলের, ইন্দিরা গান্ধীর ফেভারিট কোশ্চেন এটা নয়, ইন্দিরা গান্ধী স্কুলের কোশ্চেন হচ্ছে এটা। চল দেখ এই মলিকুল আমার, এবার দেখ যে এই যে ভার্সানগুলো পেয়েছি ভালো করে দেখবি। দেখ 1 3 5 7, 7 মানেই তো 1, 1 3 5 7, এই প্রত্যেকটাতে ভালো করে দেখবি এটা হচ্ছে আমার এই ভার্সানটা। দেখ যখনই আমার 60 ডিগ্রি ঘুরলে ভালো করে দেখবি প্রত্যেকটা তো আমার সেম নয়। যখনই আমার 60তে ঘুরেছে, দেখ এই হাইড্রোজেন থেকে আগের বারে আমার যখন ছিল, তার মানে এই ভার্সানটা, এই ভার্সানটার নাম কি ভালো করে দেখ। এই ভার্সানটা যেটা 1 নাম্বার হোক, 3 নাম্বার হোক, 5 নাম্বার হোক বা 7 নাম্বার, দেখ আমি সামনের জনের জন্য পিছন জনকে দেখতে পাচ্ছি না, এটাকে আমার কী বলে বলতে ইক্লিপস। বেসিক্যালি ইক্লিপস তো শুনেছি, লুনার ইক্লিপস। আমার ভাই সামনের জনের জন্য পিছনের জনকে দেখতে পাচ্ছেন, তাই তো হয়। আমি সূর্যের জন্য কাউকে দেখতে পাই না, এর জন্য ওকে দেখতে পাই না, এখানে তাই হচ্ছে। তাহলে বলতো কি 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার আর 7 নাম্বার, এগুলোকে আমার কী বলে বলতো ইক্লিপস ভার্সান। তাহলে 1 3 5 7 এদেরকে আমার কী বলে ইক্লিপসড ভার্সান, লিখে রাখছি সব। 1 3 5 7কে আমার কী বললো ইক্লিপসড ভার্সান, ECLIPSED, ইক্লিপসড। 1 3 5 7 আমার কী হলো এখানে ইক্লিপসড ভার্সান, ইক্লিপসড। 1 3 5 7 আমার এখানে কী হচ্ছে ইক্লিপসড ভার্সান হয়ে গেছে, ইক্লিপস। ঠিক আছে। আচ্ছা বাকি যেগুলো থাকলো দেখ, যেখানে আমি সবাইকে দেখতে পাচ্ছি সেগুলোকে কি বলে, তার মানে এখানে কি হচ্ছে 2 4 6, 2 4 6 এখানে আমার কি হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে স্ট্যাগার্ড ভার্সন, স্ট্যাগার্ড, STAGGERED, STAGGERED, স্ট্যাগার্ড। 2 4 6 আমার এখানে কি হলো স্ট্যাগার্ড, STAGGERED, স্ট্যাগার্ড ভার্সন লিখেছিস। আচ্ছা এইবারে দেখ ইক্লিপসড নাকি স্ট্যাগার্ড, কার স্টেবিলিটি বেশি ভালো করে তাকা। ইক্লিপসডে দেখ আমার এর সামনে এ আছে, এর সামনে এ আছে, এর সামনে এ আছে, আচ্ছা তো দেখ হাইড্রোজেনের ইলেকট্রন ক্লাউড আর এই হাইড্রোজেনের ইলেকট্রন ক্লাউড, এদের মধ্যে রিপালশন হবে। দেখ আমি যেটা এখান থেকে যখনই আমি স্ট্যাগার্ডে চলে গেলাম, এদের মধ্যে ডিস্টেন্স আমার বেড়ে যাবে, ডিস্টেন্স বাড়বেই। ডিস্টেন্স যদি বাড়ে তাহলে আমার রিপালশন কমবে স্বাভাবিকভাবেই। কেন ভাই তোর যদি মনে হয় ডিস্টেন্স কেন কমবে, আরে ভাই তুই এর থেকে যত ওই দিকে যেতে থাকবি তত ডিস্টেন্স কমবে স্বাভাবিকভাবেই, স্বাভাবিকভাবে। তাহলে আমার ডিস্টেন্স কমলো, তাহলে বলতে কি আমার ইক্লিপসে কিন্তু রিপালশন বেশি ছিল, রিপালশন বেশি ছিল মানে আমার এনার্জিও বেশি ছিল, তাহলে কিন্তু আমার স্টেবিলিটি আমার ইক্লিপসের কম ছিল। স্ট্যাগার্ডে আমার কি হলো ডিস্টেন্স বেড়ে গেছে, রিপালশন গেছে কমে। রিপালশন যদি কমে যায় তাহলে আমার কী হবে স্টেবিলিটি বেড়ে যাবে। স্ট্যাগার্ডের কিন্তু আমার স্টেবিলিটি বেশি, ঠিক আছে। তাই হলো ইক্লিপসটা স্ট্যাগার্ডের মধ্যে ইক্লিপসের এনার্জি বেশি, স্ট্যাগার্ডের এনার্জি হচ্ছে আমার কম। ইক্লিপসটা স্ট্যাগার্ডের মধ্যে আমার কার এনার্জি বেশি, ইক্লিপসের এনার্জি আমার বেশি, স্ট্যাগার্ডের এনার্জি আমার কম। তাহলে এইবার ওই ডায়াগ্রামে গিয়ে এইবারে চল শুরু করা যাক কী করবো। দেখ দেখ 0 ডিগ্রি যখন আমার ডাইহেড্রাল অ্যাঙ্গেল, তখন আমার এটা কী আছে ভাই ইক্লিপসড। আর এখানে তো আমার দেখ এইখানে 1 3 5 7 প্রত্যেকে সেম, এক্স্যাক্টলি সেম, কারণ সবকটাই হাইড্রোজেন আছে। তো যেই বা নিটে গিয়ে সবকটা হাইড্রোজেন থাকবে না, কোনোটা মিথাইল হয়ে যেতে পারে, কোনোটা ওইচ হয়ে যেতে পারে, তখন কিন্তু খেলা চেঞ্জ হবে, ঠিক আছে। 1 3 5 7 সবকটাতেই দেখ আমার কী হচ্ছে ভাই, মানে 1 3 5 7 মানে কি 0 ডিগ্রি যখন, তখন হচ্ছে আমার 1, তার মানে 1 মানে তখন আমি ওটা কী বলেছি ইক্লিপসড, ইক্লিপসডের এনার্জি আমার বেশি। তাহলে চলো আমি ধরলাম এটার এনার্জি হচ্ছে আমার এখানে, ওকে। তারপরে আমার কী হচ্ছে ভাই, তারপরটা আমার চলে এসছে কি ভাই স্ট্যাগার্ড, স্ট্যাগার্ড 2 নম্বর, ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি, স্ট্যাগার্ডের এনার্জি কম, এই মাত্র বললাম কেন কম, তাহলে ওর এনার্জি আমার কম হচ্ছে। 3 আমার কি আবার ইক্লিপসটা সেম টু সেম অ্যাজ 1, তাহলে 3-এর এনার্জি আমার আবার বেশি। 4 আমার দেখ কার মতন সেম, 2-এর মতন সেম, এইখানে আমার সেম, তাহলে 4-এর এনার্জি আবার আমার 2-এর মতন চলে যাচ্ছে। 4 মানে কি 180, দেখ আমি 180-র উপরেই আঁকলাম। 5 মানে কি আবার আবার 1-এর মতন হয়ে গেল, তাহলে আবার উপরে। 6 মানে আবার দেখ আমার 300 মানে হচ্ছে কার মতন 2 4-এর মতন। আর 7 মানেই তো 1, তাহলে হচ্ছে আমার এর এখানে। এত বুঝতে পারলি হচ্ছে আমার এনার্জির পার্টটা আমি গেলাম, ক্লিয়ার বোঝা গেছে, হচ্ছে আমার এনার্জির পার্টে গেছি। এইবারে দেখ স্বাভাবিকভাবেই আমি 0 থেকে 60-তে তো লাফ মেরে যাইনি, 0 থেকে 1 2 এইভাবেই গেছি। তাহলে প্রত্যেকটা স্টেপের যদি আমি এনার্জি ক্যালকুলেট করতে করতে যাই, আমি কী দেখবো, দেখ এটা হচ্ছে আমার এরকম হবে ডায়াগ্রাম, এটা কিন্তু স্ট্রেট লাইন নয়, এটা ওয়েভের মতন পাচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু স্ট্রেট লাইন নয়, আগেই বলছি এটা কিন্তু স্ট্রেট লাইন নয়, যারা স্ট্রেট লাইনের মধ্যে একটা ভুল হবে কিন্তু, এটা আমি এরকম পেলাম, ঠিক আছে। এই হচ্ছে আমার কনফরমেশনাল এনার্জি ডায়াগ্রাম। এই যে ডায়াগ্রামটা পেলাম এটা আমার কি কনফরমেশনাল এনার্জি ডায়াগ্রাম। এটা কিন্তু আমার স্ট্রেট লাইন নয়, ওয়েভের মতন চলছে, ঠিক আছে। এটা আমার কি কনফরমেশনাল এনার্জি ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটার নামটা কি কনফরমেশনাল এনার্জি ডায়াগ্রাম, নামটা লিখে রাখলি কনফরমেশনাল এনার্জি ডায়াগ্রাম। হয়ে গেছে সবার ডায়াগ্রাম আঁকা হয়ে গেছে।
দেখেছিস ডায়াগ্রাম? কি বুঝছিস ক্লাস 11-এর অর্গ্যানিক কেমিস্ট্রি? ঠিক আছে, কনফরমেশনাল এনার্জি ডায়াগ্রাম হয়ে গেছে। দেখেছিস কনফরমেশনাল এনার্জি ডায়াগ্রাম অফ ইথেন, এটা হচ্ছে ইথেন মলিকুলের কনফরমেশনাল এনার্জি ডায়াগ্রাম। পৃথিবীতে সবার কনফরমেশনাল এনার্জি ডায়াগ্রাম সেম হবে না স্বাভাবিকভাবেই, সবার এনার্জি ডায়াগ্রাম তোর ইসিজি আর আমার ইসিজি এরকম সেম হবে না ভাই, সবারই আলাদা আলাদা হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার তোর কনফরমেশনাল এনার্জি ডায়াগ্রাম। সিলেবাসে আমাদের ইথেন মলিকুলই আছে, তুই বাড়ি থেকে পরের দিন একবার জাস্ট দেখে আসবি। পরের দিন মানে এই সপ্তাহে তো আর টিউসডে থার্সডে ক্লাস যেহেতু হচ্ছে না, তো পরের দিনের ক্লাসটা হয়তো আবার পরের সানডেতে হতে পারে। ঠিক আছে, আবার এই জাস্ট এই উইকটার জন্য, মানে এই উইকের টিউসডে থার্সডে যেহেতু হবে না, সানডেতে হয়তো হতে পারে, এই একই টাইমে হয়তো হবে। তুই সাফিসিয়েন্ট টাইম পাবি এক সপ্তাহ, বাড়িতে গিয়ে একটু বা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারিস, কিন্তু ওখান থেকে সাধারণত কোশ্চেন আসে না। কিসের কিসের দেখবি লিখে রাখ, বাড়ি গিয়ে দেখবি কার কার। এই একইভাবেই কনফরমেশনাল অ্যানালাইসিস অফ প্রোপেন, কমা প্রোপেন হচ্ছে একটা মলিকুল, আরেকটা মলিকুল লাইক বিউটেন, বিউটেন প্রোপেন আর বিউটেন। ওই বেচে আর কিছু বলেছি কিনা দেখে নিচ্ছি, তো লিখেই নি কোনটা কোনটা বলেছি। যাই হোক চল, প্রোপেন আর বিউটেন। ওকে, এবার যেই বা নিটে কিন্তু আরও অনেক জিনিসপত্র আছে। ইথিলিন গ্লাইকল বলে একটা মলিকুল আছে, সেখানে কিন্তু আমার আলাদা হবে। এর মধ্যে আমি আবার তুই হাইড্রোজেন বন্ডিং দেখতে পাবো, সেগুলো আমার তো এখনকার পর না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার কনফরমেশন অ্যানালাইসিস অফ ইথেন। প্রোপেন বা বিউটেন বাড়িতে গিয়ে একবার দেখবি। আচ্ছা, খাতার মধ্যে লেখ, কোশ্চেন লেখ, হুইচ ওয়ান ইজ মোর স্টেবল between eclipse and staggered? Which one is more stable between eclipse and staggered? কোনটা হবে বল, কোনটা হবে? staggered. Answer like staggered due to less electronic repulsion. Staggered due to less electronic repulsion. Staggered due to less electronic repulsion. ঠিক আছে, দেখ আজকের ক্লাসের ওই কনফার্মেশনাল অ্যানালিসিসের শুরুতে আমি তুই যে দুখানা ভার্সন এঁকেছিলাম না, চলে যায় একটু পাতা উল্টে চলে যায়, একটা দুটো পাতা উল্টাতে হবে। দেখ নিউম্যান আর শহর এঁকেছিলাম, দুখানা আঁকা আছে। দেখ ওইখানে বলতো ওই নিউম্যানটা আমার কোন কনফার্মেশন, ইক্লিপস, সরি নিউম্যানটা আমার কোন ভার্সন, ওটা ইক্লিপস না স্ট্যাগার্ড, কোনটা এঁকেছিলাম ওটা? ইক্লিপস। তাহলে নিচে লিখে রাখ ইক্লিপসড। আমি তুই ওখানে নিউম্যানের ইক্লিপস এঁকেছিলাম, আবার শহর্সেরও ইক্লিপস আঁকা হয়ে গেছে, তাহলে নিচে ইক্লিপস লিখে রেখেছিস। নিউম্যানেরও ইক্লিপসড আর শহর্সেরও ইক্লিপস, আমি দুখানে ইক্লিপস এঁকেছিলাম। তোর পরীক্ষাতে কীরকম কোশ্চেন করবে এই কোশ্চেনটা, চল লেখ, কোশ্চেন লেখ, ড্র দ্য স্ট্যাগার্ড কনফরমেশন in Newman, draw the staggered conformation of in Newman for সরি শুধু নিউম্যান নয় ভাই, নিউম্যান অ্যান্ড শহর্স, নিউম্যান অ্যান্ড শহর্স ফর ইথেন। আঁক দেখি, দেখে ফেল, আঁক। ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে আঁক। এটা হয়ে গেলেই আজকের ক্লাস শেষ, মানে এটাই লাস্ট কোশ্চেন। দেখেছিস, দেখি কি আঁকলি। পারফেক্ট হয়েছে।
দেখি হাতাটা দে। এ ভাই লাস্টে সহর্সের ওই তিনখানা হাইড্রোজেনের অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল এরকম হয়ে গেল কেন? এটা অ্যাঙ্গেলটা ঠিক করে রাখ, এরকম আঁকলে নাম্বার পাবি না। যদি কোশ্চেন যদি করে তাহলে ভাই 1 2 3 4 দিলে হবে না, তুই হাইড্রোজেন লেখ। 1 2 3 4 লিখলে হবে না, তো আমার জন্য লিখেছিলাম, কিন্তু আমার জন্য লিখলে তার পরীক্ষার সময় আমার জন্য নাম্বার দেবে না না। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে বেসিক্যালি আঁকছে হচ্ছে নিউম্যান। নিউম্যান মানে বুঝে গেছি ভাই, নিউম্যান মানে ওই গোল গোল বল দিতে হবে। এই হচ্ছে আমার নিউম্যানের স্ট্যাগার্ড, ঠিক আছে? এরকম সামনে দিলাম, আমি সামনে চাইলে এরকম দিতে পারি। সামনেটা যদি এরকম দিই তাহলে পিছনেরটা আমার ঠিক থাকে এরকম হয়ে যাবে, উল্টে যাবে, তাই না? সামনেটা যদি আমি এরকম করি তাহলে পিছনেরটা হচ্ছে এরকম। আর এগুলোতে আমার হাইড্রোজেন দিতে হবে, তারপর ইথেন বলে দিয়েছে কোশ্চেন, এটা হচ্ছে আমি হাইড্রোজেন দিলাম। আচ্ছা যদি আমি এটাকে এইভাবে আঁকি, একই হবে, একই জিনিস আমি আঁকছি। যদি আমি সামনেরটাকে এরকম করি তাহলে পিছনেরটা হচ্ছে পুরো উল্টো উল্টো, তাই না? স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি এটা, সামনেটা যদি এরকম করি পিছনেরটা হচ্ছে উল্টো উল্টো, ঠিক আছে? তাহলে ভাই প্রত্যেকটা হাইড্রোজেন দিলাম। এই হচ্ছে আমার নিউম্যান গেল। যদি আমি কি সহর্স, সহর্স আমার কীরকম হবে? আচ্ছা দেখ, সহর্সে আমার কী হয় বেসিক্যালি এরভাবে আঁকবো। এবারে কী হচ্ছে ভাই, যেহেতু আমার স্ট্যাগার্ড, তাহলে এটা যেরকম আছে এখানে ওটা আমার যাবে হচ্ছে উল্টো হয়ে, এখানে এটা যেরকম আছে এখানে যাবে এটা যে এরকম উল্টো হয়ে, এখানে যেটা আছে এখানে যাবে হচ্ছে এরকম হয়। তাহলে আমার কী হচ্ছে বলতে, এটার উল্টোটা হয়ে যাবে এরকম, এটার উল্টো হবে হচ্ছে এরকম, আর এটার উল্টো হবে হচ্ছে এরকম। বুঝতে পেরেছিস? হাইড্রোজেন দিতে থাক। তাহলে এই হচ্ছে ভাই ইক্লিপ্সটা স্ট্যাগার্ডের পার্ট। ওকে, তাহলে হচ্ছে ইক্লিপ্সটা স্ট্যাগার্ডের পার্ট। ক্লিয়ার, বোঝা গেছে? চলো, এই ছিল হচ্ছে আমার কনফরমেশনাল অ্যানালিসিস অফ ইথেন। তাহলে ওই ব্যাচে আজকে এত অবধি পড়েছে, আজকে এত অবধি থাক। দেখা হচ্ছে নেক্সট সানডেতেই প্রবাবলি।